এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাতে এখানে তিনটে রোধ আছে, 1 ওহম 1 ওহম 1 ওহম করে তিনটে রোধ আছে, এবং প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি 2 ভোল্ট করে এরকমভাবে, এই যে 2 ভোল্টের এক একটা করে ব্যাটারি প্রত্যেকটাতে একই রকমভাবে আছে। তো আমি এই পাশে যে লুপটা রয়েছে এই লুপটাকে নিয়ে যদি দেখো তুমি, তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এই লুপে যে ব্যাটারির কানেকশনটা রয়েছে সেই কানেকশনটা এমনভাবে রয়েছে যে এদের যে ব্যাটারির পজিটিভ মেরুগুলো একসঙ্গে যুক্ত আছে। তার মানে যদি আমরা কোনো একটা ব্যাটারি, ধরো এই একটা ব্যাটারি আর এই একটা ব্যাটারি, এই ক্ষেত্রে এটা সিরিজে যুক্ত আছে, মানে দুটো ব্যাটারি দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, কিন্তু এখানে যে কানেকশনটা রয়েছে সেটা কিন্তু একটু অন্য রকম আছে। সেটা আছে যে এই রকম, এই পজিটিভের সঙ্গে আর একটি ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত আছে। তার ফলে কি হচ্ছে, এইটা যদি 2 ভোল্ট হয় তাহলে এইটা 2 ভোল্ট, এবং এটা যেহেতু দুটো একই মেরু যুক্ত হয়ে আছে তাহলে -2 ভোল্ট, এবং এটা যোগ করলে টোটাল যে ভোল্টেজ দাঁড়াচ্ছে 2 প্লাস -2 মানে 0। তার মানে এই যে লুপটা দেখতে পাচ্ছ এই লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 0 হবে। এখানে বলছে বর্তনীর প্রতিটি রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে। সিমিলারলি পরে যে লুপটা রয়েছে সেই লুপের ক্ষেত্রেও একই জিনিস আছে, এবং তারপরের লুপের ক্ষেত্রেও কিন্তু একই রকমের ব্যাপার আছে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার সঠিক অ্যান্সার হবে এইটা, না সরি এইটা কেন, হ্যাঁ এইটা ডি এরটা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে 0 অ্যাম্পিয়ার। এই অঙ্কগুলো করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কারশফের সূত্র আছে, একটা কারশফের কারেন্ট ল, কারশফের ভোল্টেজ ল, এই জায়গাটা একটু ভালো করে জানতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তাহলে ফোন করো।